আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। বাজার প্রতিদিনই পড়ছে। ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, তারপরেও আসলাম যে আসলে বাজারের ডিমান্ড এবং সাপ্লাই, বিভিন্ন স্টকের ডিমান্ড এবং সাপ্লাই কি সেই ব্যাপারে একটু আপনাদের ধারণা দেব এবং যদি সম্ভব হয় তাহলে দু একটি স্টক নিয়েও কথা বলবো। আজকেও 14.76 পয়েন্ট আমাদের মাইনাস হয়েছে, 288 কোটি টাকা বা 69 কোটি টাকা আমাদের ভলিউম, যেটা একটু ভালো। পাশাপাশি আরও একটু ভালো হলো আমাদের 121টা আমাদের অ্যাডভান্স মানে ইনক্রিজ হয়েছে প্রাইস, আর ডিক্লাইন হয়েছে 200টা। হ্যাঁ, এটা বরাবরের মতো গতকালকেও টেক্সটাইল সেক্টর টপ ওয়ানে ছিল, আজকেও আছে। মাঝে মাঝে টেক্সটাইল সেক্টরটা টপ ওয়ানে থাকে। সেই হিসাবে হ্যাঁ, আজকেও বাজারে ওই টেক্সটাইল সেক্টরগুলি, অনেকগুলি টেক্সটাইল সেক্টরই ভালো পারফর্ম করছে। এর আগে আমরা চলেন দেখে আসি ইন্ডেক্স আমাদের কি বলে। এই হলো আমাদের ইন্ডেক্সের চার্ট। হ্যাঁ, যেখানে একটা বেয়ারিশ ডাইভারজেন্স আছে, বুলিশ ডাইভারজেন্স আছে। পাশাপাশি আমরা যদি ভলিউম অ্যানালাইসিস করি, ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী আমরা জানি প্রাইস যদি উপরে উঠে ভলিউম যদি কমে তাহলে এটা নেগেটিভ সাইন। আবার অন্যদিকে প্রাইস যদি নিচে পড়ে এবং ভলিউমে যদি উপরে ওঠে এইটাও নেগেটিভ সাইন। তো সেই হিসাবে আমাদের দুইটাই ম্যাচ করছে, তার মানে বাজার একটা নেগেটিভ সাইনে আছে, মানে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা আছে। তারপরেও একটু আমাদের হাতে আছে, যেটা হলো আমরা জানি 7,000 কত যেন 4,780, এই 4,780টা আমাদের একটা ল্যান্ডমার্ক ছিল, যেটা হলো স্ট্রং সাপোর্ট। আজকে তার নিচে ক্লোজ দিচ্ছে, তার মানে এটা একটা নেগেটিভ সাইন। বাট এর মধ্যে একটু পজিটিভ সাইন হলো আমাদের এই 4,780-র নিচে যতদিন পর্যন্ত একটা রেড ক্যান্ডেল, পূর্ণাঙ্গ একটা রেড ক্যান্ডেল না থাকবে ততদিন পর্যন্ত আমরা এটাকে বলবো না যে এটা আমাদের নেগেটিভ সাইন। তার মানে আগামীকালকে যদি দেখা গেল যে এর নিচে, যেহেতু নিচে ক্লোজ দিছে তার মানে নিচের থেকেই শুরু হবে, শুরু হয়ে যদি নিচে আমাদের একটা ক্লোজ দেয় এবং সেটা যদি এইরকম পিনবার উপরে না থাকে তাহলে ধরবো যে বাজার একটা নেগেটিভ ট্রেন্ডে চলে যেতে প্রস্তুত বা যাচ্ছে। এবং পরবর্তী সাপোর্টটা হলো আমাদের 4,685 থেকে 4,780। তো এই লেভেলটা আমরা ধরে আমরা আগাবো। থ্যাংক ইউ। এখন চলেন আমরা আমাদের ডিমান্ড এবং সাপ্লাই জোন নিয়ে কথা বলি। এই কেটিএল আজকে হোল্ডেড হয়েছে, সোনারগাঁ টেক্সটাইল হোল্ডেড হয়েছে, স্কয়ার নেট, এই তিনটা শেয়ার হোল্ডেড হয়েছে। আসেন আমরা একটু তাদের সাপ্লাই এবং ডিমান্ডগুলি দেখে আসি। আমরা যদি দেখি কেটিএল শেয়ারটা কী কারণে উঠলো, কেন উঠলো, ডিমান্ড এবং সাপ্লাই জোন হিসেবে যদি আমরা কল্পনা করি, সেই হিসেবে দেখেন এখানে আমার একটু কিছু আর্ট করা আছে, আমরা এগুলি মুছে দিই। দেখেন মূল ব্যাপারটা ছিল এইটা আমাদের একটা ডিমান্ড জোন ছিল অনেক পিছনে। এই যে একটা 8 টাকা 40 থেকে 9 টাকা 50, এটা একটা আমাদের ডিমান্ড জোন ছিল। কতদিন পরে এসে সেই এই ডিমান্ড জোনই আসছে। হ্যাঁ, ডিমান্ড জোনে এসে এই যে একটা জোন ক্রিয়েট করছে, এইটা একটা ডিমান্ড জোন। এবং এইটাকে আমি যদি স্কিপ করলে আমাদের অ্যাকচুয়াল ডিমান্ডটা হলো ক্যান্ডেল বেসে যদি আমরা ধরি, আমাদের এই ক্যান্ডেলটা হলো আমাদের ডিমান্ড। কারণ এই ক্যান্ডেলের পরে দেখেন 1টা 2টা এবং 3টা শার্প 3টা আমাদের প্রাইস আপ দিছে, এবং এই 3টা ক্যান্ডেলই দেখেন ভলিউম একটা থেকে আরেকটা থেকে আরেকটা বেশি। তার মানে আমাদের অ্যাকচুয়াল ডিমান্ডটা হলো এইখানে। তো সেই জন্য আমরা এটাকে আরও একটু এক্সটেনশন করে দিতে পারি, মানে পুরো একটা জোন ড্র করতে পারি। এই জোনটা হলো ডিমান্ড জোন। তাহলে কি করলো আমাদের এই শেয়ারটা, এই যে এইখানে আসলো, এসে এই ডিমান্ড জোনে হিট করে উঠে গেল। ডিমান্ড জোনে হিট করে উঠে যাওয়ার সাথে সাথে কি করলো, এইখানে এই দুইটা ক্যান্ডেল মিলে এটাকে বলে বুলিশ এনগালফিং প্যাটার্ন।
এই বুলিশ এনগালফিং প্যাটার্ন একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, মানে একটা ডাউন ট্রেন্ড ছিল আমাদের শেয়ারটা, এই উপর থেকে নিচে ডাউন ট্রেন্ড আসছে, এটা থেকে উপরে ওঠার কথা বলে। তার মানে এইটা একটা ভ্যালিড জায়গা থেকে শেয়ারটা উঠছে। তার মানে এই শেয়ারটা, এই যে এটা আমাদের একটা অর্ডার ব্লক, ঠিক আছে, এসএমসির ভাষায় এটা আমাদের একটা অর্ডার ব্লক। এখন এমন হতে পারে আগামীকালকে এই জোনের টপ বা আরও উপরে উঠে সেটা পড়ে যেতে পারে, আবার নাও পড়তে পারে। তারপরে আরেকটা পরবর্তীতে কি আছে, সোনারগাঁ টেক্সটাইল। আসেন আমরা সোনারগাঁ টেক্সটাইল নিয়েও কথা বলি, ডিমান্ড এবং সাপ্লাই জোন নিয়ে। দেখেন এই শেয়ারটার ডিমান্ড জোন কোথায়, অ্যাকচুয়াল ডিমান্ড জোন ছিল এই যেটা, এটা এই শেয়ারটা ডিমান্ড জোন, এবং এইখানে এই ডিমান্ড জোন থেকে শেয়ারটা কিন্তু আমাদের উঠছে। কীভাবে আমরা বুঝলাম এটা ডিমান্ড জোন, এই যে এইখান থেকে আমরা এই ডিমান্ড জোনটা ড্র করছি। কেন ড্র করছি, ডিমান্ড জোন আমরা কিভাবে ক্যালকুলেট করি আমি আপনাদের কোনটা শিখাইলাম, এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা ক্যান্ডেলই কত সুন্দর ভলিউম আছে, ভলিউম এসে উঠছে। তার মানে এইরকম হইলে আমরা এই ক্যান্ডেলটাকেও আমরা ধরতে পারি ডিমান্ড জোন হিসাবে, আমরা এই ক্যান্ডেলটা আমরা মার্ক করতে পারি, এই ক্যান্ডেলটা, ঠিক আছে। তার মানে কখনো না কখনো এই জায়গাতে আমাদের প্রাইস আসবে, আর এই জায়গাতে যখন প্রাইস আসবে তখনই আমরা শেয়ার বাই করব। তাহলে শেয়ার কি এই জায়গাতে আসছিল, এই যে এই জায়গাতে আসছিল, এসে শেয়ারটা আমাদের একটা শার্প একটা র্যালি দিচ্ছে, অনেক বড় প্রাইস দিচ্ছে, ঠিক আছে। এই প্রাইস দিয়ে আবার সে পড়তেছে। এখন কি করবে, এখন যে এখান থেকে উঠলো, কেন উঠলো, এই যে এটা কোনো ডিমান্ড জোন, আমি মনে করি না যে এটা কোনো ডিমান্ড জোন, ঠিক আছে। তো এটা হালকা পাতলা একটা ডিমান্ড জোন আপনি ক্রিয়েট করতে পারেন, বাট প্রকৃত ডিমান্ড জোনটা হলো আমাদের এইটা, প্রকৃত ডিমান্ড জোন আমরা এটা ধরব। তার মানে আমরা আশা করতে পারি শেয়ারটা আগামীকালকে তার ট্রেন্ড রিভার্স করবে, এইখানে একটা লাল ক্যান্ডেল তারা দিতেই পারে, বা একটা শুটিং স্টার ক্যান্ডেল এখানে আশা করা যায়। কীরকম, এইরকম একটা মনে করেন এরকম একটা ক্যান্ডেল আমরা দেখতে পারি, উপরে পিন সহ, নিচে মনে করেন এইরকম একটা ক্যান্ডেল আমরা দেখতে পারি কালকে এটা, ঠিক আছে। যদি এরকম দেখতে পারে তাহলে আমরা নিশ্চিত যে শেয়ারটা এই 18 টাকা লেভেলে আবার আসবে। পাশাপাশি আরেকটা শেয়ার কি আছে, স্কোয়ার নিট। স্কোয়ার নিট যদি আমরা দেখি, স্কোয়ার নিটের ডিমান্ড জোনটা হলো এইটা, ঠিক আছে। তার মানে আজকে শেয়ারটা বাড়ছে, আগামীকালকে বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। আমাদের ডিমান্ড জোন হলো এই জায়গায় 15 থেকে 16 টাকা। এই 15 থেকে 16 টাকা আসার পরে যদি এখানে বাই সিগন্যাল জেনারেট হয় তখনই আমরা এই শেয়ারটা নিয়ে ভাবব। তার মানে আপাতত আমরা এই সমস্ত শেয়ার নিয়ে আমরা ওরিড হব না যে সব লাভ চলে যাচ্ছে, সব করতেছে, এগুলি না। আমরা প্রপার একটা জোন আসলে তখন আমরা বাই অপরচুনিটি আমরা খুঁজব। তো শেষমেশ আরেকটা শেয়ার নিয়ে বলতে চাই, সেটা হলো লিব্রা ইনফিউ। দেখেন লিব্রা ইনফিউ নিয়ে আমি অলরেডি ড্র করে রাখছি, করে রাখছি যাতে করে ভিডিও লেন্দি না হয়। দেখেন এইটা ছিল আমাদের একটা ডিমান্ড জোন, ডিমান্ড জোন। আপনি বলতে পারেন এইটা নয় কেন, এইটাও হতে পারে, বাট এইখান থেকে দুটা ক্যান্ডেলের পরে এই 1 2 3, এই যে 1 2 3 তিনটা হোল্টেড দিচ্ছে। তার মানে এইখানের এই ক্যান্ডেলটা এইটাই হলো আমাদের ডিমান্ড জোন। ওকে, তাহলে এখানে এসে শেয়ারটা আবার উঠছিল, উঠে কিন্তু ভালো পারফর্ম করতে পারে না। দীর্ঘদিন পরে এই শেয়ারটা এই জোনে আসছে, এসে এখান থেকে রিজেকশন পাইছে, দ্বিতীয়বার আবার এখানে এই জোনে আসছে। তার মানে এটা কি হলো, একটা ডাব্লু প্যাটার্ন হলো। ডাব্লু প্যাটার্ন মানে ডাবল বটম প্যাটার্ন হলো। তাহলে ডাবল বটম প্যাটার্ন অনুযায়ী আমাদের কি হয়, এন্ট্রিটা হয় আমাদের এই জায়গায়,
এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। তাহলে এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট কত টাকায় 788 টাকার উপরে ক্লোজিং দিলে আমাদের এন্ট্রি ছিল। এই ক্যান্ডেলে সে 14 তারিখে উপরে গেছিল, গিয়ে কিন্তু সে প্রাইসটা ধরে রাখতে পারে নাই, পড়ে গেছে। তার মানে আমাদের এইটা মাদার ক্যান্ডেল। এখন আমাদের এন্ট্রি পয়েন্ট আমাদের ধরতে হবে 808 টাকার উপরে গেলে। 808 টাকার উপরে আগামীকালকে যদি 808 টাকার উপরে যায়, ইভেন 11,000-এর উপরে ভলিউম হয়, তাহলেই আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। বাট সমস্যা হলো আগামীকালকে 11,000-এর উপরে ভলিউমও হইল, এই ক্যান্ডেলের উপরে ক্লোজও দিল, 808-এর উপরেও ক্লোজ দিল, তাহলে আমরা এন্ট্রি নিলাম, আমরা কি প্রফিট করতে পারবো? আমরা জানি মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 হতে হবে মিনিমাম। তাহলে আমরা যদি এখানে ধরি তাহলে কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও হয় না। ধরেন এই জায়গায়, হ্যাঁ, আমরা এই জায়গায় ধরলে অন্তত আমাদেরকে স্টপ লস এই জায়গাটা আমাদের ধরতে হবে। তাহলে 1.2 হলে কোথায় হয়? আমাদের 1.2 হইতে হলে আমাদের এই জোনটা হয়, এটা একটা প্রফিট টেকিং জোন। তাহলে আমরা যদি নিশ্চিত থাকি যে শেয়ারটা সামনে ভালো করবে, ভালো করার কিছু লক্ষণও আছে, মনে করেন তার 2 বছরে ডিভিডেন্ড বাকি আছে, তারপরে শেয়ার লো পেড একটা শেয়ার, অনেক কিছু থাকতে পারে, ইনসাইডার নিউজ থাকতে পারে। আপনাদের কাছে যদি ওইরকম কোনো ইনসাইডার নিউজ থাকে, তো সেই হিসাবে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কি আগামীকালকে 11,000-এর উপরে ভলিউম হইলে শেয়ারটাতে এন্ট্রি নেবেন কিনা। আর আমাকে যদি বলেন, আমি বলবো না, এটাতে আগামীকালকে এন্ট্রি নেওয়া যায় না। ডাবল বটম হিসাবে বা ডাব্লু প্যাটার্ন হিসাবে আমাদের এন্ট্রি আজকে ছিল, আগামীকালকে শেয়ারটা বাড়বে, পরশু দিনও বাড়তে পারে। এই জুনে 134 থেকে 145, মানে 825 থেকে 845, এই জুন থেকে এসে শেয়ারটা একটা রিজেকশন পাইতে পারে, এইখান থেকে উঠে এইখানে চলে আসবে, চলে এসে আবার শেয়ারটা এই লেভেলে আসবে অথবা এই লেভেলে আসবে, এসে তারপরে সে এটাকে ব্রেকআউট দিবে, এবং এটাকে যখন ব্রেকআউট দিবে তখন একটা বড় একটা মুভমেন্ট আমরা পাবো। তাহলে আমরা কি করব? আগামীকালকে শেয়ারটা যাই করুক, আমরা এই শেয়ারে এন্ট্রি নেব না। কখন এন্ট্রি নেব? যখন উঠবে, এটা পারও যদি হয়ে যায়, পার হয়ে আবার ইয়াতে যখন আসবে, এই জায়গায় আসবে, এই জায়গা বলতে কত, 770 টাকা আশেপাশে আসবে, তখন আমরা এই শেয়ারটাতে এন্ট্রির অপরচুনিটি খুঁজব। তখন রিস্ক রিওয়ার্ড রেশিও কী হবে? তখন আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা আমরা যখন একটু ছোট করে ধরব, এইখানেই ধরব, কারণ এইটাকে টাচ করে ট্যাপ করে যখন এসে আবার সে উঠবে, তখন আর এই জোনটা, এই প্রফিট টেকিং জোনটা আমাদের ইনভ্যালিড হয়ে যাবে, তখন আমাদের প্রফিট টেকিং জোনটা হবে এইটা, ঠিক আছে? তাহলে বা আমরা যদি একটু কমায় ধরি 1:2, তাহলে আমাদের এটা হয়। আমরা তখন এই যে এই লোটাকে আমরা স্টপ লস আমরা ধরব, তাহলে আমাদের এই জায়গাতে আমাদের 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও হয়, বা আরও নিচে আসতে পারে। তাহলে আপাতত আমরা এই শেয়ারে এন্ট্রি নেব না। এইখানে উঠার পর আবার যখন পড়তে কোথায় আসে দেখতে হবে, এই জুনে আসলে আমরা এন্ট্রি নেব, অথবা আগামীকালকে যদি এই জুনে আসে তাহলে আমরা অল্প কয়টা এন্ট্রি নেব, নিয়ে বসে থাকবো। তারপরে যদি নিচে আসে, এসে এই লেভেলে এসে সাপোর্ট নেয়, তখন আবার আমরা অপরচুনিটি খুঁজব। তার মানে মূল কথা হলো লিব্রা ইনফোতে আমরা এন্ট্রি নিতে পারি। লিব্রা ইনফো দেখেন, ট্রেন্ড লাইনের কথা তো আমরা বলি নাই, এই ট্রেন্ড লাইনটা সে ব্রেকআউট কিন্তু দিচ্ছে, ঠিক আছে? ট্রেন্ড লাইনটা কোথা থেকে আঁকা দেখেন, আমাদের লিব্রা ইনফোর প্রফিট টেকিং জোনগুলি এইটা, তার মানে প্রফিট টেকিং জোন এইটাও, এতগুলি প্রফিট টেকিং জোন আছে। কী কারণে? এটা কিন্তু সামনে বাড়ার অনেক অনেক বেশি সম্ভাবনা। কেননা দেখেন, ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। আমরা যদি বলিঞ্জার ব্যান্ড দেখি, এই দেখেন বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে এখানে ডাবল বটম করে এখন সে বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ব্রেকআউট দিতে যাচ্ছে। আপনারা জানি বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ব্রেকআউট দিলে শেয়ারটা আপার ব্যান্ড ধরে ধরে উপরে ওঠে, তার মানে একটা হাই প্রবাবিলিটি আছে শেয়ারটা ভালো করার। পাশাপাশি যদি আমরা এমএটা প্লট করি, MA20,
MA20 প্লট করলাম। MA20-তে কি আছে? MA20-র উপরে আছে প্রাইস, তার মানে এইটাও আমাদের পজিটিভ সাইন। পাশাপাশি আরেকটা পজিটিভ সাইন, MA50 প্লট করলে দেখব যে MA50 ক্রস দেয় নাই। এই যে MA50-র উপরে প্রাইস গেছে, কিন্তু MA50-20 যে ক্রস ওভার এইটা এখনও দেয় নাই। তাহলে এইটা ক্রস ওভার করার জন্য একটু সময় নিতে পারে। তাই দেখা গেল যে এখানে প্রাইসটা গিয়ে আবার যখন কারেকশনে আসবে, তখন আমাদের হলো একবারে ভ্যালিড একটা এন্ট্রির জায়গা। তাই আপনারা যারা রিস্ক নিতে চান তারা আগামীকালকে শেয়ারটাতে অল্প কিছু বাই করতে পারেন। বাট যারা রিস্ক ফ্রি থাকতে চান তাহলে তারা কি করবেন, শেয়ারটা যখন কারেকশনে আসবে তখন এন্ট্রি নেবেন। এই লাল দিয়ে বুঝাইলাম, এখানে গিয়ে রিজেকশন পাবে, হ্যাঁ এই জায়গায় 12 নিচে যখন আসবে তখন এই শেয়ারটাতে এন্ট্রি। তবে খবরদার, এই যে ব্যাপারটা আগামীকালকে যারা বাই করবেন তাদের এই 766 টাকা, মানে 766 বা 65, এই 765 টাকা হলো স্টপ লস। MA20-র যে মানটা, এই মানটা হলো স্টপ লস। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। সাপ্লাই এবং ডিমান্ড জোন নিয়ে কথা বলছি। আপনারা যদি সাপ্লাই এবং ডিমান্ড জোন নিয়ে ডেডিকেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই অ্যানালাইসিস ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ততক্ষণ ভালো থাকেন। এই শেয়ারটার এই যে 1125 টাকা হলো তার টার্গেট হতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।